2 দিন আগে শরণখোলা থানায় একটি দরখাস্ত দিয়েছিলাম। এই ফিলিস্তিনির উপরে মুসলমানদের উপরে হামলার প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ সমাবেশ এবং র্যালি করব। আমরা মুসলমান হিসাবে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য। সেই কারণে আমরা এই প্রোগ্রামটা দিয়েছিলাম। আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরণখোলা থানা এবং নির্বাহী কর্মকর্তা শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কাছে আমরা দিয়েছিলাম। আমাদের প্রোগ্রামটা ছিল রায়ন্দা 5 রাস্তার মোড় আলাপা ব্যাংকের সামনে। দুঃখের বিষয়, গতকালকে আমরা জানতে পারি আমাদের এই 3 নং রায়ন্দা ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাহেব উনি একটা দরখাস্ত দিয়েছেন যে এখানে ওনাদের একটা সমাবেশ আছে, কিন্তু আমাদের একটা সমাবেশ ছিল, উনি আমাদেরকে করতে দিল না। যাক, আমরা আমাদের দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা এখানেই প্রোগ্রাম করেছি। কিন্তু আর একটা কথা বলতে হয়, আপনারা কিছুদিন আগে কিছু ফেসবুকে একটা জিনিস দেখেছেন, সে একটা জিনিস বুঝতে হবে, জানতে হবে এবং গঠনতন্ত্র বুঝতে হবে। অনেকে আমাদের সিনিয়র নেতারা গঠনতন্ত্র পড়ে না এবং গঠনতন্ত্র সম্পর্কে জানে না। কারণ কি আপনার বলতে হবে, এই কারণেই আমি শরণখোলা থানা বিএনপির সম্মানিত সদস্য এবং মহিউদ্দিন শাহজাহান 2 নং খন্দকাটা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং শরণখোলা থানা বিএনপির সম্মানিত সদস্য। আপনারা জানেন আমাদেরকে যদি কোনো কিছু সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ড করি তাহলে আমাদেরকে বাগেরহাট জেলা বিএনপি শোকজ করবে। এছাড়া শরণখোলা উপজেলা বিএনপি আমাদের বিরুদ্ধে শোকজ করতে পারে না। এটা সংগঠন বিরোধী কর্মকাণ্ড করেছে। আপনারা জানেন আমাদের শরণখোলার বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, তার নেতৃত্বে শরণখোলা 4টি ইউনিয়নে ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুঃখের বিষয়, আপনারা জানেন এই কিছুদিন আগে আমাদের একটা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে আমরা বিএনপির শরণখোলা উপজেলার সমস্ত নেতৃবৃন্দকে দাওয়াত করেছিলাম, কিন্তু অনেকে আমাদের ফোন রিসিভ করেন নাই। আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে হয়েছিল। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যদি আমাদের সংগঠন বিরোধী কর্মকাণ্ড হয় তাহলে আমরা বুঝে নেব এটাও সংগঠন বিরোধী কর্মকাণ্ড। আমরা এরকম কাজ শরণখোলায় করি নাই যে আমরা সংগঠন বিরোধী কর্মকাণ্ড করেছি। আমরা 5 তারিখের পরে আমরা শরণখোলায় আমি এবং আমার ছোট ভাই আলামিন হোসেন খান আমরা প্রত্যেক দোকানে তালা মেরেছে, আমরা তালা খুলে দিয়েছি। আমরা এই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী তার দোকানে তালা মেরেছে, আমরা তার তালা খুলে দিয়েছি। মুক্তিযোদ্ধা কমান্ডার খালেক সাহেবের দোকান তালা মারছিল, আমরা তার দোকানে তালাও খুলে দিয়েছি। আমরা কি অন্যায় করেছি? আমরা তারেক রহমানের কথা মানি, আমরা 31 বাস্তবায়ন করতে চাই। তাই আমি বলতে চাই, বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এই শরণখোলার যে বিএনপি আহ্বায়ক কমিটি আছে তাদের ভিতরে সমস্যা আছে। তারা নিজেরাই সভাপতি সাধারণ সম্পাদক হইতে চায়, তারা গ্রুপিং করতে চায়। আমরা কোনো গ্রুপিং করতে চাই না, আমরা কারোর বিরুদ্ধে সমালোচনা করতে চাই না, আমরা দলকে সুসংগঠিত করতে চাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।